হ্যালো বন্ধুরা, আমাদের দেশে স্ট্রিট পারফর্মারের মধ্যে সাপের খেলা বা জাদু দেখানো অনেক বেশি জনপ্রিয়। তবে পৃথিবীর প্রায় সব দেশেই এমন স্ট্রিট পারফর্মার পাওয়া যায়। তারা নানানভাবে রাস্তায় চলতে থাকা মানুষকে আনন্দ দিয়ে থাকেন। তবে তাদের বেশিরভাগ মানুষেরই আয়ের উৎস এটি। আবার কেউ কেউ শখের বশেও তাদের দক্ষতা দেখান এভাবে। স্ট্রিট পারফর্মারদের মধ্যে কমন একটি ব্যাপার হলো পুতুলের অভিনয় বা নাচ। কিন্তু এই পারফর্মারকে দেখুন। তার অঙ্গভঙ্গি দেখে কার না মনে হবে যে সে নিজেই গান গাইছে। লন্ডনের রাস্তায় এই স্ট্রিট পারফর্মারকে দেখুন। তাকে দেখে মনে হয় যেন কেউ মুভি দেখার সময় ডিস্ক আটকে গেছে। আবার অনেকে দেখে মূর্তিও মনে করতে পারেন এনাকে। তবে সে একজন মানুষ এবং তার ধৈর্যশীল ও দক্ষ পারফরম্যান্স দেখে রাস্তায় হাঁটতে থাকা মানুষ অবাক চোখে আটকে যান। এই স্ট্রিট ড্যান্সার ড্যান্স করেন তার দুই সঙ্গী সহ। পিটবুল, মাইকেল জ্যাকসন সহ নানা গানে ডান্স করে থাকেন তারা। সেখানকার রেস্টুরেন্টে আসা কাস্টমাররা উপভোগ করেন এই নাচ এবং তারা বকশিশ করে থাকেন এই পারফর্মারকে। কোরিয়াতে রাস্তায় পারফর্ম করা এই ব্যক্তির নাম লি ইয়ং। শুধুমাত্র একটি রিং এবং তার শরীর দিয়ে নানা ভঙ্গিতে দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকেন এই স্ট্রিট পারফর্মার। তবে এরকমভাবে রিং নিয়ে ঘুরতে থাকা যার তার কাজ নয়। ব্যাপক প্র্যাকটিসের মাধ্যমে প্রতিভা কাজে লাগিয়ে লি ইয়ং নামের এই স্ট্রিট পারফর্মার মানুষকে আনন্দ দিয়ে থাকেন। আপনি হয়তো আলাদিনের গল্প বইয়ে পড়েছেন অথবা টিভিতে দেখেছেন। কিন্তু হঠাৎ যদি আলাদিন তার জাদুর পাটি নিয়ে আপনার সামনে চলে আসে তবে কেমন হবে? আলাদিনের পাটি নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ঘুরতে থাকা এই ব্যক্তির নাম টিয়ানা। সে যখন রাস্তা দিয়ে আলাদিনের মতো চলাচল করে লোকজন তখন অবাক হয়ে তাকে দেখতে থাকে। আবার অনেকে চলমান গাড়ি থেকে বকশিশ প্রদান করে থাকেন এই আলাদিনকে, আর এতেই তার আর্থিক চাহিদা পূরণ হয়ে থাকে। এই স্ট্রিট পারফর্মারের খেলা দেখানোর ধরন একেবারে আলাদা। রাস্তায় যখন সিগন্যাল পড়ে তখন সে জ্যামে আটকে যাওয়া যাত্রীদের আনন্দ দিয়ে থাকেন তার দক্ষতার মাধ্যমে। তার খেলা দেখলে মনে হবে এটা কোনো মানুষের কাজ নয়, বরং এখানে কোনো মেশিন চলছে।
বডিকে নানানভাবে ঘোরানোর আশ্চর্যজনক এক প্রতিভার অধিকারী ট্রয় জেমস নামক এই ব্যক্তি। সে একসময় মূলত স্ট্রিট পারফর্মার ছিল। রাস্তায় মানুষকে তার বডির নানান কৌশল দেখিয়ে মুগ্ধ করত সে। এরপর আমেরিকা গট ট্যালেন্ট অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বে পরিচিতি পায় সে। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। বহু ভৌতিক মুভিতে কাজ করেছে সে, এমনকি অনেক সময় তার কাছে কয়েকটি ছবির কাজ একসাথেও জমা পড়েছিল। রাশিয়ার এই স্ট্রিট পারফর্মারের নাম জানা সম্ভব হয়নি, তবে তার একটি পা নেই। সে দুই হাতের সাহায্যে পুতুলের অভিনয় আর বেহেলা বাজিয়ে দর্শকদেরকে আকৃষ্ট করে থাকেন। তার বেহেলার সুর এবং পুতুলের অঙ্গভঙ্গি দুটোই পছন্দ হবে আপনার। আর এই পারফরমেন্স দেখে যে বকশিস আসে তাতেই সংসার চালান এই আর্টিস্ট। কোনো রকম যন্ত্র ছাড়াই শুধু মুখ দিয়ে বিভিন্ন রকম বাজনা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে সারা বিশ্বে। আর একে ইংরেজিতে বলা হয়ে থাকে বিট বক্স। ইটালিয়ান এই বিট বক্সারের নাম এডি পেপার। তার বাজনা শুনলে বলা কঠিন হয়ে যাবে যে এটা শুধুমাত্র সে তার মুখের সাহায্যে করছে। একটি জীবিত মানুষ দুই ভাগ হয়ে হঠাৎ এসে আপনার সামনে দাঁড়ালে কেমন হবে? অ্যান্ডি গ্রস নামক এই ব্যক্তি তার বডিকে এমনভাবে উপস্থাপন করেন যা দেখে আপনার মনে হবে যে মানুষটি দুই ভাগ হয়ে গেল। তবে এটি একটি কৌশল ছাড়া আর কিছুই নয়, এবং এর মাধ্যমেই জীবিকা নির্বাহ করে থাকেন অ্যান্ডি গ্রস। ইনি আলাদিনের দৈত্য, এবং এই দৈত্যকে যে কোনো পরিমাণ বকশিশ করলেই আশীর্বাদ স্বরূপ তার কাছ থেকে পাওয়া যায় চকলেট। রাশিয়ার এক শিশু পার্কের সামনে শুধুমাত্র তার চেরাগের সাহায্যে ভাসতে দেখা যাবে এই দৈত্যকে, আর শিশুরা বেশ আনন্দ পান তাকে দেখে এবং তার থেকে চকলেট নিতে।